তাহলে আমার নবীর চেয়ে আপন আর কেউ আছে? নাই। এখন আপনার নবী যাচ্ছে কোথায়? মেরাজে। বলেন কোথায় যাচ্ছে? মেরাজ। আপনার নবী যখন চলে যাচ্ছে, আসমানে যখন উঠে যাচ্ছে, আপনার নবী জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমার মালিক আমারে কত নিয়ামত দিচ্ছে, সবার জন্য না, কিন্তু আমি নবীর জন্য হ্যাঁ, আমাকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছে। এত বড় নিয়ামত আমার আল্লাহ এই জমিনে আর কাউরে দেয়? মেরাজের নিয়ামত কি আর কাউরে দিছে? তা আমার নবী মেরাজে গেলেন কেন? আমার রসুল বললেন, আমার কথা শুনলে তোমাদেরকে নিয়ে যাব কোথায়? জান্নাতে। সবাই বললেন, বলেন না। আমার কামলিওয়ালা রসুল বললেন, প্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন উম্মত বলে, হাল রাআইতাল্লাহ, আপনি কি আল্লাহ দেখছেন? বাবা আদম শুনেছে, কালিমুল্লাহ শুনেছে, খলিলুল্লাহ শুনেছে, রুহুল্লাহ শুনেছে। মান আনতা, আপনি কে যে আল্লাহর কথা বলছেন? আল্লাহর কি দেখছেন? আমার কামলিওয়ালা নবী বলে, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি সাক্ষী। সাক্ষী আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম তাক সবাই বলেছে আল্লাহ এক। শুনে শুনে আমি নবী শুনে নয়, সাক্ষী। সকল নবী রাসূলের দাওয়াতের সাক্ষীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে নয়, চর্ম চোখে দেখে, নিজের চোখে দেখে। কেন? আমি শাহেদ, সাক্ষী। আদম সফিউল্লাহর সাক্ষী আমি নবী, মূসা আলাইহিস সালামের সাক্ষী আমি নবী, ইব্রাহিম খলিলুল্লাহর সাক্ষী আমি নবী, ঈসা রুহুল্লাহর সাক্ষী আমি নবী। সেই জন্যই তো আল্লাহ বলছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, সকল নবী রাসূলের পর রহমতুল লিল আলামিন এসে সকল নবী রাসূলের নবুয়তের সার্টিফিকেট সত্যায়ন করে দিয়ে দিবে। এটার নাম রহমতুল লিল আলামিন। এখন আমার নবী যাচ্ছে কোথায়? মেরাজে। মনোযোগ আসেনি? নবী যাচ্ছে কোথায়? মেরাজ। তা আমার রসুল বললেন, জিবরিল, আমার মন খারাপ। জিবরিল বলেন, নবী গো, মেরাজে যাচ্ছেন, তা আনন্দের বিষয়, উৎসবের বিষয়, মন খারাপ কেন? আমি কাল সকালে দৃশ্য দেখতে পাচ্ছি। সে নবী গো কি দেখছেন? সে ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম, আমার সম্প্রদায় এই মেরাজ সত্যায়ন করবে না। আমি মেরাজের কথা বললে আমার সম্প্রদায় ঠাট্টা করবে, মস্কারি করবে, হট্টগোল করবে। তাহলে আমার নবী মেরাজে যাওয়ার সময় পরের দিন কি ঘটবে এটা আমার নবী জানে কি জানে না? তো জিবরাইল বললেন, নবী গো, হ্যাঁ হ্যাঁ, আবু জেহেল চিল্লাবে, আবু লাহাব চিল্লাবে, উতবা সাইবা মস্কারি করবে। শুধু তাই নয়, অনেক দাড়ি টুপি জুব্বাওয়ালাও এই মেরাজ স্বীকার করতে পারবে। তবে আমি জিবরিল বলছি, আপনি মন খারাপ করিয়েন না, কারণ জমিনে এমন একজন আশেক আছে, ইন্না আবু বকর ইউসাদ্দিকুকা, নবী গো, আবু বকর দলিল চাইবে না, নবীর মুহাব্বতে বিনা দলিলে মেরাজকে স্বীকার করে নেবে। তাহলে মেরাজ স্বীকার করবে কয়জনে? একজনে। কয়জনে? একজন। একজন একজন হন। কয়জন হন? 100 জন হইয়েন না। কয়জন হবেন? যে মেরাজকে স্বীকার করবে কয়জনে? সেই জন্য আমরা বলি, যারা আমার নবীর প্রেম বিনা দলিলে মানে তারা সিদ্দিক আকবরের অনুসারী। আর নবীর শান শুনলে যারা দলিল খোঁজে তারা আবু জাহেলের বংশধর। এখানে বংশভাগ আছে। বংশ কি আছে? ঠিক আমার রসুল গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কবলা আইয়ুসবাহা, সকাল হওয়ার আগে আমার নবী মেরাজ থেকে জমিনে চলে এসেছে। কোথায় চলে আসছে? জমিন আসে রহমতুল লিল। ঠিক সকাল যখন হইছে
মসজিদে হেরেমের বারান্দায় আমার নবী বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ শুনে যা, সে কি হইছে, সে ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটছে? সে গতকাল গভীর রাতে আমি নবী মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় চলে গেছে, মসজিদে আকসা থেকে বাইতুল মামুরে উঠে গেছে, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়া আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে আবার দুনিয়ায় চলে আসছে। এটা বলার পর আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আবু জেহেল বলছে আপনারে আমরা পাগল বলতাম, মস্কারি করি, কিন্তু বাস্তবে দেখি পাগল। আবু লাহাব বলে পাগল, উতবা সাইবা বলে আগেই তো বলছিলাম পাগল। আম্মাজান আয়েশা বলে আবু জেহেল মস্কারি করুক আপত্তি নাই, আবু লাহাব ঠাট্টা করুক আপত্তি নাই, উতবা সাইবা মারতে আসুক আপত্তি নাই, কিন্তু বড় আফসোসের বিষয় কি জানো নি? আমরা বললাম মারে, বড় আফসোসের বিষয় কি? আম্মাজান আয়েশা বলছেন, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, কোরআন আছে, ওরা মেরাজের মাহফিল শুনে বলছেন নবী গো আল্লাহ এক, কোনো সন্দেহ নাই, আপনি রসুল কোনো সন্দেহ নাই, কোরআন কালামুল্লাহ কোনো সন্দেহ নাই, কবর হাসর নসর সত্য, কিন্তু মেরাজ মানতে পারবো না। আমার রসুল বলে কেন? সে নবী গো আমরা জানি মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 7 দিন লাগে, আসতে 7 দিন লাগে, উপরের গুলো বাদ, দুনিয়ার সফর যেখানে সম্ভব নয় সেখানে উপরের সফর কখনো সম্ভব নয়। এটা কে বলছে? আবু জাহেলে? না না না, দাড়িওয়ালা বলছে, পাগড়িওয়ালা বলছে, কোরআনওয়ালা বলছে, মেসওয়াকওয়ালা বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে মেরাজ অস্বীকার করতে দেরি, সাথে সাথে মুরতাদ হইতে দেরি হয় নাই। তাহলে ফতোয়া আমার না, ফতোয়া কার? মা আয়েশা। আমার পিছনে লাগিয়েন না, ফতোয়া দিচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। যে মেরাজ মানে নাই, নামাজ পড়ে কিছু হবে না, রোজা রাখে কিছু হবে না, সিল্লাই গেলেও কিছু হবে না। কেন? সে এটার নাম আমল, মেরাজ মানার নাম ঈমান। মেরাজ মানার নাম কি? ঈমান। তো ঈমান না মানে আমল করলে হবে নি? আগে ঈমান লাগবে কি লাগবে না? এখন ওদের নাম মুনাফিক। ওদের নাম কি? যারা মেরাজ মানে নাই ওই গোষ্ঠীর নাম মুরতাদ। আর যারা মেরাজ অস্বীকার করছে আবু জেহেলের গোষ্ঠীর নাম মুশরিক। এখন মুশরিক এক দল, মুরতাদ আরেক দল, 2 দল মিলে ঐক্যজোট। কি জোট? বাংলাদেশ ঐক্যজোট আছে না? আসেনি নাই? আচ্ছা, এটা 1500 বছর আগে একটা ঐক্যজোট হয়েছে। কোথায়? মক্কায়। একটার নাম আবু জেহেলের দল, আরেকটার নাম মুনাফিকের দল। 2 দলে ঐক্য হইয়া বলছে আমরা এই বিষয়ে ঐক্যজোট করলাম, সব মানতে পারবো কিন্তু মেরাজ মানতে পারবো। এই 2 দলে কি হয়ে গেছে? একজোট হয়ে গেছে। সেজন্য দেখবেন নবীর শানে বিয়াদবি করার ক্ষেত্রে এই বাংলার জমিনে নাস্তিক আর এজিদি মাঝে মাঝে এক হয়ে যায়। হয় কি হয় না? হয়। ওরা নবী বিদ্বেষে 2 দলে কি হয়ে যায়? এক হয়ে যায়। কারণ নবীর ব্যাপারে তারা সবাই একমত। তোমরা বললেন আমরা নবীর মেরাজ মানি না। 2 জোটে মিটিং করে বলছে চলো আবু বকরের কাছে যায়, উনি নবী আসার আগে আমরা যদি ওনারে বুঝাইতে পারি আবু বকর আমাদের দলে চলে আসবে। সবাই বললেন কথা ঠিক। এই 2 ঐক্যজোটের রওনা দিয়ে দিছে সিদ্দিক আকবরের ঘরের দিকে। দেখলেন আবু বকর হাঁটি হাঁটি পা পা করে আসতে শুরু করেছে। আবু জেহেল বললেন আবা বকর কম। আবু বকর দাঁড়ায়া যাও। আইনা তাজহাব, যাচ্ছ কই? সে ইলা রাসূলিল্লাহ, নবীর কদমে যায়। সে লা তাজহাব, এখন যাইও না। কেন? সে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আবু বকর বলেন বলো না, কি বলবা? সে কেউ যদি বলে, নবীর নাম বলে না, সে কেউ যদি বলে গতকাল রাত্রে মক্কার জমিন থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় চলে গেছে, উপরের গুলো বাদ, আবার সকাল হওয়ার আগে মক্কায়
এলাকায় চলে আসছে। আবু বকর মানবানি। আবু বকর বলে কেউ যদি বলে না বলে বলো কে বলছে নাম বলো। আবু জাহেল বলে আর বাদ দাও না, কেউ বললে তুমি মানবানি বলা না, সে কেউ বলা এক জিনিস, নাম বলা আরেক জিনিস। নাম বলো। আবু জাহেল বলছে আর কি বলবো, কত বুঝাইলাম বুঝলা না। আরে যারে পাগল বলতাম ওই নবী মক্কার হেরেমে বলে বসে বলছে উনি নাকি মেরাজ করেছে রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, সেখান থেকে লামাকান, সকাল হওয়ার আগে নাকি চলে আসছে। আবু বকর মানমানি। আবু বকর বলে আমার নবী বলেছে। আবু জাহেল বলে এখনো বলছে। আবু বকর বলে দলিলের দরকার নাই, যদি আমার নবী বলে মেরাজে গেছে সাদাকা, আমি আবু বকর বিনা দলিলে ঈমান নিয়ে আসি। আমার সিদ্দিক বলছে যদি আমার নবী বলে দলিলের কোনো দরকার নাই। আবু জেহেল বলে আবু বকর কি বলছো তুমি, ভেবে চিন্তে বলছো? তুমি বিশ্বাস করো, তুমি না শিল্পপতি, তুমি না ব্যবসায়ী, তুমি না মক্কা থেকে অসংখ্যবার ফিলিস্তিনে গেছো, তুমি জানো না যাইতে 7 দিন আসতে 7 দিন লাগে? তো জানার পরেও বিশ্বাস কইলা কেন? আমার আবু বকর বলছে শোন আবু জাহেল, আমি আবু বকরের কাছে মেরাজ এটা একদম নগণ্য, আমি এর উপরে ঈমান নিয়ে আসছি। মেরাজ এটা আমার কাছে সামান্য, আমি এর উপরে কি আনছি? আবু জাহেল বলে আমি মক্কা থেকে ফিলিস্তিন মানতে পারতেছি না, এটা মেরাজের উপর ঈমান আনি, আর এর উপরে চলে গেছে। তখন আবু জাহেল বলে আবু বকর এর উপরে কোথায় উঠছো? আমার নবী বলছে লা ইলাহা, আমি তো আল্লাহ দেখি নাই, তা আমি এর উপরে কি ঈমান আনছি জানো? সে কি? শুধু নবী মেরাজ করে নাই, মেরাজে যায়া আল্লাহরে দেখে এরপর জমিনে আসছে। এটা কোথায়? রাস্তায়। এটা কোথায়? আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টপ টপ করছে। আল্লাহ ডাক দিলেন হাবিব, মেরাজ তো কাঁদাইতে করি নাই, হাসাইতে করছি, মন কালো কেন? হাবিব বলে মালিক মক্কার মানুষ কি শুরু করছে দেখছো না? আল্লাহ বলে দেখছি তো, ওরা মেরাজ মানতেছে না, আমারে পাগল বলছে। আল্লাহ বলে হাবিব আপনি কিছু বলিয়েন না, আঙ্গুল যখন আপনার দিকে উঠছে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছি। তবে শুনে রাখেন আবু বকর ঈমান নিয়ে আসছে, আজকে থেকে ওনার নাম আবু বকর নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ওহুয়া সিদ্দিক, ওনাকে সিদ্দিক আকবর লকব দিয়ে দিয়েছে। এখন আমি বলি না, আমি বললে মানিয়েন না, আমার বাবা বলে নাই, আমার বাবা বললেও মানিয়েন না, আমার দাদা বলে নাই, আমার দাদা বললেও মানিয়েন না, আমার পীর সাহেব বলে নাই, আমার পীরে বললে মানিয়েন না। কে বলছে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ। কোথায় বলছে? আল বিদায়া ওয়ান নিহায়াতে। কি বলছে? আবু জেহেল বলছে আল্লাহ নিয়ে ওদের কোনো ঝামেলা নাই, পরকাল নিয়ে কোনো ঝামেলা নাই। আবু জেহেল চিৎকার করে বলছে আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া আমান্না বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি ঈমান আনছি। তো আমার নবী ডাক দিয়ে বললে লা ইলাহা ইল্লাল্লাহ মানি ফেলছো, জান্নাত মেনে নিছো, জাহান্নাম তো মেনে নিছো, সমস্যা কোন জায়গায়? সে লাকিন একটা জায়গায় সমস্যা আছে। কোন জায়গায়? সে লা নুমিনু বিহি আহাদা, আমরা সব মানতে পারবো কিন্তু আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না। তাহলে মক্কার মুশরিকের ঝামেলা নবী নিয়ে, মুনাফিকের ঝামেলা নবী নিয়ে, আল্লাহ নিয়ে ঝামেলা নাই, কোরআন নিয়ে ঝামেলা নাই, কবর হাসন নিয়ে ঝামেলা নাই। তো আমার আল্লাহ ডাক দিলেন হে মক্কার মানুষ, আমাকে নিয়ে তোমাদের কোনো ঝামেলা আছে নেই? মক্কার মানুষ বলে কোনো ঝামেলা নাই, তুমি লা ইলাহা
ইল্লাল্লাহ। তো জামিলা কার জায়গায়? সে নবীর জায়গায়। সে কি হয়েছে আজকে যে তোমার নবী বলছে উনি নাকি মেরাজে গেছে, তো ওনারে নিয়ে যখন জামেলা, ওখানে গিয়ে গড্ডগোল করার দরকার কি? আমার সাথে কথা বল না, কি হয়েছে তোদের? তখন মক্কার মানুষ বলে মাওলা মানতে পারছি না। কি মানতে পারছে না? যে তোমার নবী বলছে গতকাল রাতের সামান্য সময়ে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়ে সকাল হওয়ার আগে চলে আসছে। মাওলা এটা কি সম্ভব? আল্লাহ বলে কে বলছে? সে নবী বলছে। আল্লাহ বলে আমি বললে মানবে নি? সবাই বললেন মানবো মানবো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন মক্কাবাসী শোন, আমি আল্লাহ বলছি আমার নবী মেরাজে যায় নাই। আমার নবী মেরাজে যায় নাই। আবু জাহেল খুশি হয়ে গেছে, আবু লাহাব খুশি হয়ে গেছে। যারা মুরতাদ মেরাজ মানতে পারে নাই ওরা সবাই কি হয়ে গেছে? বলছি না এই নবী পাগলামি করছে। আল্লাহ বলে কি হয়েছে? সামালিক জবাব পাইয়া গেছি। তো কি পাইছো? হ্যাঁ তোমার নবী বলে মেরাজে গেছে, আর তুমি আল্লাহ বলছো নবী মেরাজে যায় নাই। আল্লাহ বলে কমা দিছি, এখনো দাড়ি দেয় নাই। কি দিছি? কমা দিছে, এখন দাড়ি। আরো কথা আছে আছে তো। সে কে বলছে নবী গেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী যায় নাই, আমি আল্লাহ মেহমান বানায়া নিয়ে গেছি। আয় আমার সাথে। কে বলতেছে? আল্লাহ আয় আমার সাথে আয়। আমার নবী যায় নাই, নিয়ে গেছে কে? আল্লাহ। তা আল্লাহ যদি নেই আপনার কোনো জামিলা আসেনি, আমার কোনো জামিলা আসেনি। তা আল্লাহ বলে এত জামিলা কি করছস? নবী যদি বলতো উনি গেছে তাহলে জামিলা ছিল, কেমনে গেছে? নবী তো যাই নাই, আমি আল্লাহ নিজে নিয়ে গেছি। তা আমি নিলে আমাদের কোনো, আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো জামিলা আছে? তা আমরা দিনভর রাতভর চিল্লাই মেরাজে যাওয়া নিয়ে। কি নিয়ে? যাওয়া নিয়ে। আশ্চর্য, কেমনে গেল কেমনে গেল কেমনে গেল? আল্লাহ বলে কোনো আশ্চর্য নাই। কেন? নবী নিজে যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আমার নবী গেছে, বাহনের নাম কি? বুরাক। নাম কি? বুরাক। বারকুন মানে বিদ্যুৎ। নবীর জমানায় কি বিদ্যুৎ আছিল নি? নাই। তো নবীর যানবাহনের নাম বিদ্যুৎ হইল কেন? আমার নবীর জমানায় বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই, নবমণ্ডলে মানুষ যাইতে পারে। তো মানুষ যদি যাইতে না পারে নবী কেমনে যাবে? অক্সিজেন না থাকলে যাবে কেমনে? বিজ্ঞানের সূত্র। তা আমার নবী বলেন আমি নবী বলছি শোনো, তোমার যে বাহন আছে ওই বাহনের গতি বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে যদি স্পিড হয় তুমিও গ্রহে উপগ্রহে যাইতে পারবা। কিন্তু 1400 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1300 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1000 বছর আগের বিজ্ঞান মানতে পারে নাই, 500 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই। আজ থেকে 100 বছর আগে, কয়শো বছর আগে, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-র মাধ্যমে চাঁদ গ্রহে যায়া যখন আমেরিকার জমিনে নামলেন, সর্বপ্রথম ভাষ্য দিলেন মুসলমানের নবী যদি মেরাজে না যাইতো বিজ্ঞানীরা কখনো চাঁদ গ্রহে যাওয়ার স্বপ্ন দেখতো না। তাহলে আমার নবীর মেরাজ বিজ্ঞানের খাতা কি হয়ে গেছে? খুলে গেছে। তাহলে বিজ্ঞানের বুঝতে লাগছে 1400 বছর। কয় বছর? 1400 বছর। আমার মতো ফটকা কি আর 1500 বছরে বুঝতে পারবে না? কথা ঠিক না? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কার মেরাজ? নবীর মেরাজ। সেখানে আপনি আমি টিকটকের 1 মিনিট থেকে ইসলাম শিখি, ফেসবুকের 5 মিনিট থেকে ইসলাম শিখি, কাপচাপ থেকে ইসলাম শিখি, গুগল থেকে ইসলাম শিখি। আমার মতো মোল্লা মেরাজ বুঝবে কেমনে? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কয়শো বছর? ইসলাম কি সহজ? আপনি টিকটকের 1 মিনিট দিয়ে বুঝে গেছেন? হ্যাঁ, আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর 5 মিনিটের কাটছাট ভিডিও দিয়ে। কয় মিনিট? সর্বোচ্চ 5 মিনিট। আর যদি রিলস 1 মিনিট হয় ভালো। আমি বললাম কি 10 মিনিট দেখতে বিরক্ত লাগে? হ্যাঁ। 30 মিনিট দেখতে বিরক্ত লাগে? হ্যাঁ। শিখবো একদম কাটছাটে। 1 মিনিটের রিলস থেকে শিখবো, 3 মিনিটের ভিডিও থেকে
শিখবো। যদি 1 মিনিটের রিলস থেকে ইসলাম শিখা যায়, 3 মিনিটের কাটছাট ভিডিও থেকে ইসলাম শিখা যায়, এই কোরআন 1 ঘন্টায় নেমে যাইতো, 23 বছরের দরকার ছিল না। কথা ঠিক না? সেজন্য কাটছাট ইসলাম শিখিয়েন না। কাটছাট ইসলামে অনেক ঝামেলা আছে। গবেষণা কর, ইসলাম শিখেন। ইসলাম শিখতে কষ্ট হবে বিদায় সর্বপ্রথম আয়াত কুল হুয়াল্লাহ না, সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ না, সর্বপ্রথম আয়াত ইকরা। গবেষণা করো, স্টাডি করো, অজানাকে জানার ট্রাই করো, বিজ্ঞানরে বিজয় করো। কেন? যত বেশি পড়বা তত বেশি ইসলাম হক এটার প্রমাণ হয়ে যাবে। এটার কি হয়ে যাবে? আমার নবী সর্বপ্রথম মানুষকে হাত ধোয়া শেখায়। কি ধোয়া? বাথরুমে গেলে বেরোবা কি ধুইয়া? হাত ধুইয়া। খাবার খাওয়ার আগে হাত ধুইতে হবে, খাবার খাওয়ার পরে হাত ধুইতে হবে, নামাজে যাওয়ার আগে অজুতে কি ধুইতে হবে। তো মানুষ হাসতেছে, এটা কেমন নবী? হাত ধোয়া শেখায়। কি ধোয়া শেখায়? মানুষ হাসতেছে। করোনা আসলো, তখন জাতিসংঘ বলছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কেন? আমরা মানুষকে সচেতন করব, খাবারের আগে হাত ধুইতে হবে, খাবার খায়া হাত ধুইতে হবে, বাথরুমে গেলে হাত ধুইতে হবে, বাহির থেকে আসলে হাত ধুইতে হবে, বাহিরে গেলে হাত ধুইতে হবে, কিছু ধরলে হাত ধুইতে হবে। কেন? হাতে জীবাণু থাকে, না ধুইলে এটা নিয়ে যদি মুখে লাগে, জীবাণু ভেতরে ঢুকলে ইনফেকশন হয়, তখন কেমোথেরাপি দিলেও কোনো কাজ হবে না। আজকে জাতিসংঘ বসছে, আর 1500 বছর আগে আমার নবী হাত ধোয়া সুন্নত বানায়া বাস্তবায়ন করে দিয়েছেন। তো নবী যেটা দে, এটা জাতিসংঘের বুঝতে 1500 বছর লাগে। কয়শো বছর? 1500 বছর। কার? জাতিসংঘের, আমার না। জাতিসংঘের করোনার সময় দিবস দিছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে। দেখে নিয়েন, গুগলে চার্জ দিলে চলে আসবে। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কি ধোয়া? হাত ধোয়া দিবস। তো জাতিসংঘর বুঝতে লাগছে কয়শো বছর? 1500 বছর। আর আপনার নবী জাহেলিয়তের জামানায়, জুলুমাতের জামানায় সাহাবাই কারামকে হাত ধোয়া শিখিয়ে বাস্তবায়ন করে দিয়েছে। আজকে বাংলায় বলছে বৈষম্য বিরোধী রাষ্ট্র চায়। কি বিরোধী? বৈষম্যহীন সমাজ চায়। স্লোগান আছে না নাই? আছে। মুখে বৈষম্যহীন, কিন্তু কাজে এখনো বৈষম্য আছে না নাই? আছে। মুখে বলছে বৈষম্যহীন। আর আজকে থেকে 1500 বছর আগে বিদায় হজ্জের দিবসে আমার নবী গোলাম বেলালকে খানায়ে কাবার উপর তুলে দিয়ে বলছে, আমার আবু বকর যেখানে দাঁড়াবে, আমার বেলাল সেখানে দাঁড়াবে। আমি নবী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছি। মুখে নয়, কাজে প্রমাণ দিয়েছেন। বৈষম্যহীন আজ বলছেন, এটা আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছে। আমরা মুসলমান, ইসলাম পড়ি না, সেজন্য এগুলো পাই না। রসুলের সিরাত পড়ি না, সেজন্য এগুলো পাই না। আরে বৈষম্য মুক্ত রাষ্ট্র, বৈষম্য মুক্ত সমাজ এই জমিনে সর্বপ্রথম যিনি কায়েম করেছেন, ওনার নাম রহমতুল্লিল। যেখানে কাপড়ের হিসাব দিতে হয়, যেখানে আপনার প্যাকেটের হিসাব দিতে হয়, যেখানে আপনার চাল চলনের হিসাব দিতে হয়, এটার নাম ইসলাম। তো সুতরাং ইসলাম বুঝতে মানুষের লাগে, জ্ঞানীদের লাগে 1500 বছর। তা আপনি আমি সাধারণ মানুষ ইসলাম বুঝতে পারবো না। তো এখন আসেন গভীর মনোযোগ। আমি যেহেতু সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমাদের মাহফিল দ্রুত শেষ হবে, আমিও 5 মিনিটের বেশি আর থাকবো না, সেজন্য গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মেরাজে নিয়ে গেছেন কে? তাহলে মেরাজে যাওয়া এটা আশ্চর্য নয়। আমার ডানে বামে আলেম আছে, সেই জন্য আমি বলছি, একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছিল, মালিক জান্নাত দেখব। কি দেখব? জান্নাত। আপনার হুজুর থেকে নাম জিজ্ঞেস করে নিয়েন যে আমি জান্নাত দেখব। তা আল্লাহ বললেন, ওহে আমার নবী, আপনি কি জান্নাতের উপর বিশ্বাস করতে পারেন নাই? তখন ওই নবী বলছে, মালিক, আমি যদি ঈমান না আনি, উম্মত কেমনে ঈমান আনবে? অবশ্যই আমি না দেখে ঈমান আনছি। তা জান্নাত দেখবেন কেন? ইতমিনানিল কলব,
আমার কলবকে প্রশান্তি দেওয়ার জন্য। তা আল্লাহ বলে ঠিক আছে, নবীদের দোয়া ফেরত দেওয়া যায় না, অবশ্যই আপনার দোয়া কবুল, কিন্তু বিশরতিন ওয়াহেদ, একটা শর্ত আছে। কি? জান্নাত দেখার পর আপনি চলে আসবেন, এই ওয়াদা করেন। উনি একটু ইয়া করে বললেন, মালে আগে দেখি না তারপর বলবো আর কি। আল্লাহ বলেন আগে দুনিয়াতে বলেন। উনি বললেন, মালিক আগে দেখাও না তারপর বলবো। উনি হাও বলে না, নাও বলে না। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার নবীটা জান্নাত দেখতে চাইছে, ওনার একটু জান্নাত দেখায় নিয়ে আসো। জিবরিল আমিন ওনারে জান্নাতে নিয়ে গেলেন। উনি জান্নাতের বাংলো দেখলেন, উনি জান্নাতের বালাখানা দেখলেন। ওই নবী বললেন কি দেখবে? জান্নাত দেখবে। তো উনি গেলেন কোথায়? জান্নাতে। তো উনি জান্নাতের সব যখন দেখছে, আল্লাহ বলে দেখা হইছে নি? হইছে। তো মালিক বলে ঠিক আছে চলে যান। উনি বলে, মালিক কি বললা? চলে যাবেন। কেমনে? আপনি না কথা ছিল যে জান্নাত দেখলে পরে চলে যাবেন। তো উনি বলছে, মালিক আপনি না বললেন যে একবার জান্নাতে ঢুকে খালিদিনা ফিহা আবাদা, তার আর বের করা হয় না, আর আপনি বলছেন আমারে বের হইতে। আল্লাহ বলে, কথা বলার মতো বলতে পারছেন, ঠিক আছে, যে জান্নাতে ঢুকে তার আর বের করা হয় না, আপনার আর বের হওয়ার দরকার নাই। উনি এখনো কোথায় আছে? জান্নাতে আছে। তো যিনি জান্নাত দেখে দুনিয়ায় আর আসতে চায় না, আর যেই হাবিব জান্নাতের মালিকরে দেখছে, উনি দুনিয়াতে আসলো কেমনে? প্রশ্ন আছে না? একজন জান্নাত দেখে আর বাইরে না, আর যিনি জান্নাতের মালিকরে দেখতেছে উনি কেমনে আসলো? প্রশ্ন আছে না? আল্লাহ বলে, মেরাজে যাওয়া আশ্চর্য না? কেন? সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি। আশ্চর্য কি জানো? আমরা বললাম কি? হাবিব রে আমার পাশে বসায়া আমি বললাম, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব চাইবে আমি আল্লাহ দিব, হাবিব চাইবে আমি আল্লাহ দিব, হাবিবকে রাজি করে ফেলবো। কিন্তু হাবিব কিছু চাই না, শুধু সুখের পানি পড়তে আছে। আমি বললাম, হাবিব কাঁদেন কেন? হাবিব বলে, মালিক আমার কিছু লাগবে না, একটা জিনিস দিবানি। হাবিব বলে, কি জিনিস? আমারে আর রাখিও না, বিদায় দিয়ে দাও। আল্লাহ বলে, হাবিব আসলেন মেরাজে, কালিম রানী নাই, খলিল রানী নাই, হাবিবুল্লাহ নিয়ে আসছি, বলার কথা আমি আর যাব না, আর আপনি বলছেন চলে যাবেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ। সে কেন? আমি যদি এখানে থাকি উম্মত গুনাহ করবে, গুনাহ করলে আপনি আযাব দিবেন, সুতরাং উম্মত আযাবে পড়বে, আর নবী মেরাজে থাকবে, হতে পারে না। আল্লাহ বলে, ওয়ান নাজমি ইযা হাওয়া, আশ্চর্য নয় মেরাজে যাওয়া, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই নবী আল্লাহরে দেখে উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে আবার জমিনে চলে এসেছেন। কথা আমার শেষ। আমরা সিনেমা দেখি কি দেখি না? আযাব আসে? আসে নাই? নাটক দেখি না? আযাব আসে? মাদকের আসরে বসি না? আযাব আসে? কিশোর গ্যাংয়ে যাই না? আযাব আসে? আসে নাই কেন? ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মত পাপ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। মূসা আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ সুবাইয়া মারছে। লূত আলাইহিস ইসলামের উম্মত গুনাহ করছে, আল্লাহ জের জবর করে দিয়েছে। এমন কোন নবী রাসূলের উম্মত নাই অবাধ্য হইছে আল্লাহ আযাব দেয় নাই। আমরা সেকেন্ডে অবাধ্য হই, মিনিটে অবাধ্য হই, আল্লাহ তো আযাব দেয় না। জিজ্ঞেস করেন, মালিক আযাব দাও না কেন? নামাজ যখন পড়ি না তোমার কি রাগ ওঠে না? আল্লাহ বলে, উঠে তো। যখন মদের আসরে বসি তোমার কি গুসা ওঠে না? আল্লাহ বলে, উঠে তো। তা আযাব দাও নাই কেন? আল্লাহ বলে, মা কান আল্লাহ লিইউআযযিবাহুম, হাবিব আপনার উম্মতরে আযাব দিতে পারি নাই। মাওলা কেন দিতে পারেন নাই? ওয়া আনতা ফীহিম, মেরাজের নবী যখন উম্মতের মাঝখানে আছে, আমি আল্লাহ আযাব দিব কেমনে? তা আপনি মারামারি করছেন মেরাজে গেছে কেমনে? আল্লাহ বলে, যাওয়া নিয়ে তো কোনো ঝামেলা নাই। আমার আশ্চর্যের বিষয় হচ্ছে এই নবী উম্মতের ভালোবাসায় তোদেরকে বাঁচানোর জন্য আরশের মেহমান আবার জমিনে চলে এসেছে। সেজন্য মেরাজে কেমনে গেল এটা আশ্চর্যের বিষয় না। মেরাজ থেকে কেন আসলো
এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। সেজন্য সব আলেম একমত, মদিনার চেয়ে মক্কা দামি, কিন্তু আমার নবীর রওজা যেটা, এটা আরাফার চেয়ে দামি, মিনা মুজদালিফার চেয়ে দামি, সাফা মারওয়ার চেয়ে দামি, জমজম হাজরে আসওয়াদের চেয়ে দামি। শুধু তাই নয়, এটা কাবার চেয়ে দামি। শুধু তাই নয়, এটা লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। তাহলে ওই নবীর পক্ষে টাকা লাগবে কি লাগবে না? লাগবে। সেজন্য ডানে বামে যায়েন না, ডানে বামে যায়েন না। কবরে কেউ আসবে না, যিনি আসবে উনি রহমতুল্লিল। গরমে কেউ পানি দিতে পারবে না, যিনি হাউজে কাউসার দিবেন উনি রহমতুল্লিল। মিজানে আটকে গেলে কেউ উদ্ধার করতে পারবে না, যিনি করবে উনি রহমতুল্লিল আলামিন। ফুলসিরাত পার হইতে না পারলে কেউ হাত ধরে পার করাবে না, যিনি পার করাবে উনি রহমতুল্লিল আলামিন। এই নবী পায়া আপনি কাঁধের পিছনে ঘুরেন, কখনো নারীর সালাত বন্ধ করার জন্য ঘুরেন, কখনো ইয়া রাসূলুল্লাহ বন্ধ করার কার্যক্রমে হাত দেন। আপনি এই মুখ দেখাবেন কেমনে? কালকে কবরে নবীর সামনে দাঁড়াবেন কেমনে? সেজন্য আমার যুব সমাজকে আমি অনুরোধ করব, ব্যক্তি আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আমাদের জানের আগে যিনি থাকবে উনি রহমতুল্লিল আলামিন। এই নবী যদি বুকে নিতে পারেন তাহলে আজকের মাহফিল কি হবে? সার্থক হবে। আমি দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।